আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। সো আসলে প্রত্যেক বছর আ আমাদের লন্ডন শহরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। কিন্তু এবারের জন্য আমি সত্যিই নতুন। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আ সবাই সব বাঙালিরা মিলে পিঠা উৎসবের আয়োজন করেছে। তখন আমরা ঠিক করলাম সেদিন ওই পিঠা উৎসব থেকে ঘুরে আসবো। আ আসলে পিঠা উৎসব ঘুরে দেখবো বেশ উৎসাহ নিয়ে সেখানে আমরা গিয়েছিলাম। এই পিঠা উৎসব মূলত অ লন্ডন শহর থেকে অনেক দূরে অনুষ্ঠিত হয়েছিল। যেখানে বাঙালিরা শুধু বাঙালি আ মানুষেরা এই পিঠা উৎসবের আয়োজন করেছে। সো আমরা ভিতরে ঢুকলাম। আসলে বাঙালি সংস্কৃতির সাথে আষ্টে-পৃষ্ঠে মিশে আছে পিঠাপুলির নাম। তবে আধুনিক পিজ্জা বার্গারের ছোঁয়ায় পিঠাকে ভুলেই আ যেতে বসেছিল বাঙালিরা। কিন্তু ধীরে, ধীরে বাঙালির জীবনে আবার ফিরে এসেছে ঐতিহ্যবাহী পিঠা। তাও আবার সেটা লন্ডনে। সো সো এই অনুষ্ঠানে বাঙালি হাজারো বছরের সংস্কৃতিকে ধরে রাখতে আ এই পিঠা উৎসব আয়োজন করা হয়েছিল এবং পিঠাপুলির ঘ্রাণে মুখরিত হয়ে আ অনেক মানুষ সেখানে আ গিয়েছিল। উৎসবে ছিল হরেক রকমের পিঠার আয়োজন। আ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান ধরনের মুখরোচক পিঠা প্রদর্শনী করে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছিল সেখানে। এবং দেখা যায় সেখানে বিভিন্ন ধরনের আইটেমের পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করেছেন মানুষেরা। আ স্টলে নানারকম পিঠাপুলির পোস্টার সাজিয়ে রাখা আছে। এর মধ্যে কতিপয় পিঠা একেবারেই নতুন, আবার কিছু অতি পরিচিত। এখানে প্রতিটি পিঠার উপরে লেখা আছে পরিচিতি নাম। আ এসব পিঠার নামও বেশ আ আসলে বাহারি। সো উৎসবে অনেক রকমের পিঠা ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য পিঠা ছিল বাফা পিঠা, চিতই পিঠা, আ খেজুরের রসের পিঠা, আ এখানে জালমুড়ি আছে, তারপরে আবার আ সিঙ্গারা, সমোসা, আ তারপরে এখানে বিভিন্ন ধরনের কেক, তারপরে ড্রিংক, আ তারপরে আবার আম ফুচকা আছে, চটপটি আছে, তারপরে এখানে জাস্ট বাঙালি আপুরা, আ বাঙালি বোনেরা সবাই এখানে মানে তারা বসেছে। আবার কিছু, কিছু ভাইয়েরাও এখানে বসেছিল। আবার কিছু, কিছু মানুষ এখানে মেহেদি পড়াচ্ছিল। আ যারা মেহেদি পড়তে চাইতেছিল তাদেরকে মেহেদি পড়াইতেছিল। এখানে আসলে কিছু, কিছু কার্ড আছে যা যা গিফট করার জন্য। প্লাস এখানে কিছু, কিছু ভাইয়েরা ক্যারাম খেলতেছিল। এখানে ছিল বিভিন্ন রকমের চকলেট, বাচ্চাদের খেলার আ বল। এখানে ছিল বিভিন্ন রকমের পিঠা। আসলে এ অ্যা খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছিল। সন্দেশগুলাও খুব মজার ছিল। তারপরে সমোসা, তারপরে আবার বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ পিঠা। এখানে ছিল বিরিয়ানি, আ তারপরে দেখতেই পাচ্ছেন। এই দেখেন আপনারা এখানে চিপস আছে। তারপরে আসলে লন্ডনে তো আর সব ধরনের পিঠা বানানো সম্ভব হয় নাই। সো এজন্য তারা যে যা পারেন তা নিয়েই মানে বসেছেন। সো খুব ভালো লেগেছিল আমার সেখানে যাওয়ার পরে। আর এখানে দেখেন প্যালেস্টাইনের বিভিন্ন কার্ড আছে। ওখানে খুব সুন্দর, সুন্দর বাক্য ছিল লেখা। আমার খুব ভালো লেগেছিল এবং এখানে খুবই ড্রইং করা খুব সুন্দর, সুন্দর জিনিস ছিল। এখানে ডিফারেন্ট টাইপস অফ পেন ছিল আ বাচ্চাদের জন্য আর্ট করার জন্য। এখানে চাইলে অনেকরাই কিনেছে। এখানে ডল আছে, তারপরে আ এখানে দেখেন বাচ্চারা খুব মজা করে তারা খেলতেছে। আ খুব সুন্দর তারা উদযাপন করতেছে পিঠা উৎসব। আসলে সত্যিই সেখানে চমৎকার একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল।
এত বড় করে পিঠার উৎসবের আয়োজন করা হয়েছে, যেটা আমার কাছে বেশ অবাক লেগেছিল। যেখানে লন্ডনের মতো জায়গায়, কেননা এর আগে যেসব পিঠা উৎসবে গিয়েছিলাম সেগুলোতে এতটা জাঁকজমক ছিল না। এখানে দেখেন কিছু কিছু গিফট আছে, কেয়ারস আছে, যারা সম্মানীয় এবং বিভিন্ন পার্টিসিপেট করেছে তাদের জন্য। আহ, এখানে একটা স্টেজেরও ব্যবস্থা করা হয়েছিল, যেখানে সাউন্ড সিস্টেম ছিল, যেখানে বসন্তের গান এছাড়াও বিভিন্ন বাংলা গান চালানো হচ্ছিল। আমার খুব ভালো লাগতেছিল। তারপরে আমরা বের হলাম, আমি এবং আমার একটা ভাতিজা, আমরা ফুটবল খেলতেছিলাম সেখানে পার্কের মধ্যে। খুব সুন্দর জায়গা ছিল। সব শেষে আমরা বিদায় নিলাম।